নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। জিডিএস বন্ধুরা, জিডিএস এর তরফ থেকে অফিসিয়ালি তোমাদের কিন্তু মেরিট লিস্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়ে গেল। সার্কেল ওয়াইজ কিন্তু মেরিট লিস্ট বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। এর পরবর্তীতে কিন্তু আরো মেরিট লিস্ট কিন্তু আসবে। তো ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়ে গেছে সার্কেল ওয়াইজ, কিন্তু আমি সমস্তটা কিন্তু দেখাবো। বলা হচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025, এর উপর ক্লিক করবে। দেখো এখানে বিভিন্ন সার্কেলস ওয়াইজ কিন্তু তোমাদের কিন্তু মেরিট লিস্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে অন্ধ্রপ্রদেশ, পাশাপাশি আসাম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট থেকে শুরু করে দেখো বিভিন্ন জায়গার বিভিন্ন লোকেশনের বিভিন্ন সার্কেলে তোমাদের কিন্তু অফিসিয়ালি কিন্তু মেরিট লিস্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়ে গেল। আমাদের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মেরিট লিস্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। পাশাপাশি নর্থ ইস্টের সমস্ত জায়গার, আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গার মেরিট লিস্ট, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। তো পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে কেমন কাট অফ গেল এবং তোমাদের এখানে কোন সার্কেল থেকে তোমরা এখানে আবেদন করেছিল অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে এসে জানাবে। আর তোমরা এখানে সিলেক্টেড হয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্টে এসে তোমরা অবশ্যই জানাবে। তো বন্ধুরা, এখান থেকে তোমরা কিন্তু দেখো, তোমরা কিন্তু অফিসিয়ালি মেরিট লিস্ট কিন্তু চেক করতে পারবে। তো আমি অফিসিয়ালি ভাবে দেখো ওয়েস্ট বেঙ্গলটা আমি দেখে নেবো। এখান থেকে আমি যদি ওয়েস্ট বেঙ্গলটা দেখি, তাহলে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলটা এখান থেকে আমি পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু মেরিট লিস্ট কিন্তু তোমরা ওপেন হচ্ছে, দেখে নাও। এখানে তোমাদের বলা হচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 1। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ডিভিশনাল হেড অফিসে তোমাদের কিন্তু ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন হবে। দেখতে পাচ্ছ 7 এপ্রিল 2025 তোমাদের কিন্তু ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে। এবং এই ডকুমেন্টসের ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস, যেমন তোমাদের অরিজিনাল যা যা ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস এবং তার জেরক্স কপিগুলো কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। অর্থাৎ এদের নির্দিষ্ট লোকেশন কিন্তু পরবর্তীতে কিন্তু জানিয়ে দেওয়া হবে। অবশ্যই সেই লোকেশনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। 7 এপ্রিল 2025 এই ডেটে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে, যারা যারা এখানে সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে এই যে আন্দামান আইল্যান্ডস ডিভিশনে দেখো এখানে তোমাদের কিন্তু কাট অফ যেটা নেমেছে দেখো 100 এখানে সমস্তটা কিন্তু 100 যায়। ঠিক আছে, তো দেখো আমরা এখান থেকে পরবর্তীতে আসানসোল ডিভিশন আমরা দেখে নেবো। আসানসোল ডিভিশনে দেখো এখানে ইউআর ক্যাটাগরি দেখতে পাচ্ছ 97.42 এবং পাশাপাশি এসসি ক্যাটাগরি দেখো এখানে তোমাদের হচ্ছে 97 নেমেছে। পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে ইউআর এখানে 98, 97 এভাবে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ এসসি ক্যাটাগরি 94 এভাবে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কাট অফ কিন্তু নেমেছে। এটা কিন্তু আসানসোল ডিভিশন। এবং বাঁকুড়া ডিভিশন যদি দেখো, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে দেখো কাট অফ যেটা নেমেছে ইউআর ক্যান্ডিডেট 98.666 এবং পাশাপাশি বাঁকুড়া দেখো এর আরো বলা হচ্ছে ওবিসি ক্যাটাগরি দেখো 57.14। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমাদের কাট অফ কিন্তু নেমেছে। এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের দেখো কাট অফ 95.71। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যারা এসসি ক্যাটাগরি রয়েছে বাঁকুড়া ডিভিশনের দেখো 99.28 কিন্তু কাট অফ কিন্তু এখানে নেমেছে। পাশাপাশি এটা গেল তোমাদের বাঁকুড়া ডিভিশন রয়েছে। পাশাপাশি এখানে আরো কিন্তু আমরা বিভিন্ন ডিভিশন কিন্তু দেখবো। এখানে দেখো বারাসাত ডিভিশন কিন্তু রয়েছে। ঠিক আছে, এই যে বারাসাত ডিভিশনে দেখো ওবিসি ক্যান্ডিডেট আছে 98.85 এবং এসসি ক্যাটাগরির 100, ইউআর ক্যাটাগরির 99 এইভাবে কিন্তু কাট অফ নেমেছে বারাসাত। ঠিক আছে, বারাসাতে কিন্তু এমনই কাট অফ কিন্তু নেমেছে এবং আরো আমরা দেখে নেবো। ঠিক আছে, তোমাদের কাট অফ কেমন গেল অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে এসে জানাবে। ঠিক আছে, ব্যারাকপুর ডিভিশনে দেখো ব্যারাকপুর ডিভিশনে এখানে তোমাদের কাট অফ নেমেছে ইউআর ক্যাটাগরি দেখতে পাবো 98.14 এবং ইউআর ক্যাটাগরি দেখো এখানে 98 নেমেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখো 99, 97 এভাবে কিন্তু কাট অফ কিন্তু নেমেছে ইউআর ক্যাটাগরি। ঠিক আছে, এবং এসটি ক্যাটাগরি 90। ঠিক আছে, এসটি ক্যাটাগরি 90। ঠিক আছে, এইভাবে কিন্তু কাট অফ কিন্তু নেমেছে। এবং পরবর্তীতে দেখো এখানে রয়েছে ব্যারাকপুরের পরে 12 ফিট ডিভিশনে দেখো এখানে তোমাদের ইউআর ক্যাটাগরি দেখতে হবে 57.57, ওবিসি ক্যাটাগরি 97 নেমেছে, এসসি ক্যাটাগরি 97.2 এভাবে কিন্তু কাট অফ কিন্তু নেমেছে। এটা হচ্ছে 12 ফিট ডিভিশন। এইভাবে কিন্তু বিভিন্ন ডিভিশনের কিন্তু অফিসিয়ালি কাট অফ কিন্তু তোমরা চলে এসেছে দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু বিভিন্ন ডিভিশনে তোমাদের কিন্তু কাট অফ তোমরা কিন্তু চেক করতে পারবে। দেখতে পাচ্ছ এখান থেকে লিস্টটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। ঠিক আছে, পাশাপাশি এটা গেল তোমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে দেখো এখানে কিন্তু আরো প্রচুর রয়েছে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল সার্কেলে দেখো তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে 7 এপ্রিল 2025। পরবর্তীতে আমরা দেখে নেবো তোমাদের কিন্তু আসাম ডিভিশনের যে কাট অফ সেটা কেমন গিয়েছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আসাম সার্কেলে কিন্তু কাট অফ রয়েছে দেখো ফার্স্ট লিস্ট। এখানে তোমাদের কিন্তু 7 এপ্রিল 2025 কিন্তু তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে, কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি সমস্তটা কিন্তু পরবর্তী একটা ভিডিও করে কিন্তু জানিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ডিভিশনের কিন্তু অফিসিয়ালি কাট অফ কিন্তু নেমেছে। তো এখানে দেখাও তোমাদের কিন্তু কাছাড় ডিভিশন যেটা রয়েছে সেখানে দেখো ইডব্লিউএস ক্যাটাগরির 98 এবং ইউআর 100, ওবিসি 96 এবং ইউআর দেখো 99, এসসি
95 এভাবে কিন্তু কাট অফ কিন্তু নেমেছে, ঠিক আছে। বিভিন্ন ডিভিশনে কিন্তু অফিসিয়ালি কাট অফ কিন্তু এসছে, ঠিক আছে। দেখো বিভিন্ন ডিভিশনের কিন্তু কাট অফ কিন্তু এখানে চলে এসছে, এবং এখানে দেখো আরো দ্রাং ডিভিশন রয়েছে। দ্রাং ডিভিশন এখানে দেখো ইউআর ক্যাটাগরির 96 নেমেছে, ওবিসি 94, ইউআর আছে দেখো 97, এভাবে কিন্তু কাট অফ কিন্তু নেমেছে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের আছে আসাম ডিভিশন ডিব্রুগড় রয়েছে, দেখতে পাচ্ছ এই যে ডিব্রুগড়ের কিন্তু কাট অফ এখানে, আর ওবিসি দেখতে পাচ্ছ 95, এভাবে কিন্তু আলাদা আলাদা কিন্তু কাট অফ নেমেছে। তো পাশাপাশি বন্ধুরা এটা পিডিএফটি যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে। এর পরবর্তী আমরা পড়ে যাবো নর্থ ইস্টের কেমন কাট অফ গুলো একটু দেখে নেবো। তো পরবর্তী আমরা দেখে নেবো নর্থ ইস্টের সার্কেল লিস্ট 1 দেখতে পাচ্ছ এখানে, এই জায়গায় যে একটা কাট অফ কেমন রয়েছে সেটা আমরা দেখে নেবো। 7 এপ্রিল কিন্তু তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন হবে। পাশাপাশি দেখো আগরতলা ডিভিশনে তোমাদের কাট অফ কেমন রয়েছে। ইউআর ক্যাটাগরি হচ্ছে 99.8, এসটি ক্যাটাগরি 99, এসটি ক্যাটাগরি দেখতে হচ্ছে 99, 98, এভাবে কিন্তু কাট অফ কিন্তু নেমেছে। ইডব্লিউএস 97.6, এভাবে কিন্তু কাট অফ নেমেছে আগরতলাতে, দেখতে পাচ্ছ আগরতলা ডিভিশনের এটা, ঠিক আছে। এবং পাশাপাশি আরো রয়েছে দেখতে পাচ্ছ অরুণাচল প্রদেশের, এখানে কিন্তু আলাদাভাবে কাট অফ কিন্তু নেমেছে, দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ মণিপুরের কিন্তু মণিপুর ডিভিশনে কিন্তু কাট অফ কিন্তু নেমেছে, যে দেখতে পাচ্ছ ইউআর 100, এসটি 100, ইউআর 100 দেখতে পাচ্ছ 100 নেমেছে, আর দেখতে পাচ্ছ ওবিসি 99, এসটি 96, এভাবে কিন্তু কাট অফ কিন্তু নেমেছে। তো এই লিস্টগুলো তোমরা একটু দেখে নেবে, লম্বা লিস্ট রয়েছে, সব বলতে গেলে অনেকটা সময় লাগবে। তো এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা দিয়ে দিলাম। তো জিডিএস এর কিন্তু অফিসিয়ালি কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু তোমাদের পাবলিশ হয়ে গেল, ঠিক আছে। এরপরে তোমাদের কিন্তু 7 এপ্রিল 2025 তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। কোন কোন ডকুমেন্টস লাগবে যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে।